আমাদের নিজের টাকার জন্য আমাদের রাস্তায় নামছি। এটা হচ্ছে রাষ্ট্রের জন্য লজ্জা, যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, যারা সরকার আছে তাদের জন্য লজ্জা। ব্যাংকে যদি টাকা রেখে সিকিউরিটি না পাই তাহলে আমরা কি করব বলে? সংসার চালাইতে হয়, আমরা কোনো টাকা পাই না, আমরা কেমনে চলুন? আমরা কি মানুষের কাছে সাহায্য চাইতে পারি? দেশ যে তারেক জিয়া প্রধানমন্ত্রী, তার মাও কিন্তু তার জীবন বাঁচানোর জন্য তাকে 17 বছর প্রবাসে দিয়ে রাখছিল। কেন রাখতে পারে নাই? বাংলাদেশে রাখতে পারে নাই, কেন পারে নাই? তার ছেলের জীবন, আমাদের জননেত্রী খালেদা জিয়া আল্লাহ অনেক জান্নাতবাসী করুক, উনি ওনার মাতৃত্বর ভালোবাসায় ওনার ছেলেকে বিদেশে দিয়ে রাখছে। আমিও সেই মাতৃত্বের টানে আমার ক্যান্সার পেশেন্ট ছেলের জন্য আমি আজকে রাস্তায় আসছি, আমার ছেলের জীবন বাঁচানোর জন্য। আমার ছেলে সার্জারি করব, টাকা লাগবে, সে ক্যান্সারে আক্রান্ত, ব্যাংক থেকে টাকা দিচ্ছে না। একটা সভ্য দেশে এরকম একটা অসভ্য আইন হতে পারে না। এক দেশের দুইটা নীতি কিভাবে হয়? অন্যান্য ব্যাংকের জন্য একটা নীতি, সম্মিলিত 5 ব্যাংকের জন্য আরেকটা নীতি, হেয়ার কার্ড নামে কালো আইন করে রাখছে। আর এই ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এই যে বাংলাদেশ ব্যাংক, এই লুটকারীদের শাস্তি বাংলাদেশ ব্যাংকে না দিয়ে আমাদের আমানতকারীদেরকে শাস্তি দিতেছে। অথচ টাকা লুট করেছে মাফিয়ারা, ব্যাংক মাফিয়ারা, কিন্তু শাস্তি পাইতেছে যারা ব্যাংকে টাকা রেখেছে তারাই শাস্তি পেতেছে। সুতরাং আমাদের আজকে দাবি, ব্যাংক মাফিয়াদের কালো হাত ভেঙে দিতে হবে। যারা টাকা লুট করেছে আমানতকারীদের কাছে রাস্তায় রাস্তায় ফকিরের মতো ঘুরাচ্ছে, এই যে ব্যাংক মাফিয়াদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ব্যাংক মাফিয়াদের সাথে বাংলাদেশ ব্যাংকের এমডি সহ জড়িত। কারণ টাকাগুলো কারা নিয়ে গেছে, কাদেরকে লোন দিয়েছে, কারা লুটপাট করে নিয়েছে, এগুলো বাংলাদেশ ব্যাংকে জানে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানে। এখন সরকার উচিত ওই ব্যাংক মাফিয়াদেরকে লুটপাট কায়দা আনিয়ে রাখতে আনা আর হেয়ার কার্ড বাতিল করা, ওই ব্যাংক লেনদেনগুলো স্বাভাবিক করে দেওয়া। ব্যাংক লেনদেন স্বাভাবিক করে দিলে আমরাই শান্তি।